বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা, দ্রব্যমূল্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নানা সংকটের মধ্য দিয়ে পার করল তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এই ৩ মাসে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলবো আমাদের কথায়। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহাগ বিশ্বাস। পুরো পর্বে যাওয়ার আগে দেখে নেব এ বিষয়ের একটি প্রতিবেদন। ক্ষমতা গ্রহণের পরপরই ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে নতুন এক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ে বিএনপি সরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিরাট ঋণ তো আছেই। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার তাদের প্রথম ৩ মাসে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড চালু করে, শুরু করে খাল খনন, বৃক্ষরোপণ এবং কর্মসংস্থানের নানা কর্মসূচিও। সেবামূলক এই পদক্ষেপগুলির বাইরেও আমরা জাতিকে একটি ঐক্যবদ্ধ কাঠামোতে নেয়ার জন্য আমরা দেশের রাজনৈতিক প্রক্রিয়াকেও একটা গণতান্ত্রিক ধারার উপরে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। সংসদের সকল বিরোধী দল এবং সরকারি দল মিলে আমরা একটা সুস্থ সংসদীয় বিতর্কের সংস্কৃতির মধ্যে আমরা প্রবেশ করেছি। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির চাপে নানা ক্ষেত্রে ব্যয় কমিয়ে আনার মতো সিদ্ধান্ত কার্যকরে বাধ্য হয় সরকার। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সীমাবদ্ধতাও পড়েছে তারা। এ অবস্থায় জনবান্ধব নীতি বাস্তবায়ন করে দৃশ্যমান পরিবর্তন আনতে সরকারের আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সিস্টেম তো ওভারনাইট চেঞ্জ করা যাবে না, সিস্টেম করলে তো সিস্টেমের মধ্যে ফেলতে হবে। তো এই সময় কই, এটা তো এসেই সংকট, 12 দিনের মাথায় যুদ্ধ। তো পৃথিবীর কোনো দেশে কোনো সরকার আসার সাথে সাথেই একটা যুদ্ধের মধ্যে পড়ে যাওয়ার মধ্যে আমাদের মতো দেশ এই জ্বালানি তেল নিয়েই তো একটা বিরাট সংকট হয়ে গেল। তো সেটা মোটামুটি সামাল দেওয়া গেছে। এর মধ্যেই সংস্কার ইস্যুতে বিরোধী দলের আন্দোলন এবং নানা পর্যায় থেকে বিভ্রান্তিমূলক অপপ্রচারও মোকাবিলা করতে হচ্ছে। তাকে যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে, এই একটাই আহ্বান। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন অজুহাতে, কখনো স্বাধীনতার চেতনার নামে, কখনো অসাম্প্রদায়িকতার কথা বলে, কখনো ধর্মের দোহাই দিয়ে, কখনো নানান অজুহাতে আমাদের মধ্যে বিভাজন তৈরি করা হয়। যেই বিভাজনের অজুহাতে সরকারের উন্নয়ন কর্মসূচি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে প্রাতিষ্ঠানিকীকরণের যে কাজ, সেই কাজটা বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। অর্থনৈতিক সংকটের পথ ধরেই সূচনা হয় রাজনৈতিক সংকট। এ আশঙ্কা মাথায় রেখেই দলের সাংগঠনিক কার্যক্রমে জোর দিয়েছেন বিএনপি প্রধান তারেক রহমান। মাঠে নেতাকর্মীদের উপর সরকারে যোগ দেওয়া নেতাদের মূল্যায়নের ভার ছেড়ে দেওয়াটাকে সরকার প্রধানের রাজনৈতিক দূরদর্শিতা হিসেবেই দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক। হাসিনা সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগও পতন হয়ে গেল, এই অভিজ্ঞতা কিন্তু আমাদের দেশে আছে। তো এটার থেকে যদি না থাকে, এই জন্য সরকার প্রধান চেষ্টা করছেন, আমি যা দেখছি আর কি। তিনি কতটুকু সফল হবেন এটা পরে বলা যাবে, কিন্তু শুরুটা একেবারে খারাপ না। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত উদ্যোগও প্রশংসিত হয়েছে সব মহলে। ভিভিআইপি প্রোটোকল ভেঙে জনসাধারণের একজন প্রধানমন্ত্রী হয়ে ওঠার উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। উনি পরিবর্তন চাচ্ছে, কিন্তু দল কি পরিবর্তন চাচ্ছে? একজন মেসি আর্জেন্টিনাকে ফুটবলে চ্যাম্পিয়ন করতে পারে নাই, তার দল ছিল। তো তারেক রহমান তো সবাইকে, উনি ম্যারাডোনা হলে তো চলবে না, চলে তো দল কীরকম, তার শক্তিটা কীরকম, তার দলের তার নীতি নির্ধারক যারা, তারা সেরকম কিনা, সেই টিম গড়ে উঠেছে কিনা, এইটার উপরে হচ্ছে অগ্নি পরীক্ষা। দর্শক, দেখে এলাম প্রতিবেদনটি। এখন শুনবো এ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ। আমার যেটা মনে হয়েছে যে সরকার তো শুধুমাত্র একা না, সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা হয়তো দেশটার উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। সো একার পক্ষে সরকারের কোনো কিছুই করা সম্ভব না যদি সরকার দলীয় সংগঠনগুলো যদি সরকারকে সাপোর্ট না করে। আগে যেমন দেশের ভিতরে একটা অস্থিরতা ভাব ছিল, এখন একটু কম আছে। তবে সরকার যদি আরেকটু স্বচ্ছ হয় তাহলে মানুষ আরও শান্তিতে থাকবে। এখনও মানুষ বিভিন্নভাবে হয়রানি হয়। পরিবর্তনটা যেটা বলছিল যে সংস্করণ করবে, তো মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করি যে সংস্করণটা যে ঠিক কোথায় হয়েছে এটাই বুঝতে পারিনি। ঠিক আছে, আপনি শুধু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন, আপনি সব জায়গায় দেখেন কোন জিনিসে দুর্নীতি বা ঝামেলাটা নাই। বিদেশ কিছু হলে এটার প্রভাব ফুললি আমাদের দেশে পড়ে, এমন তো না যে এটার 20 দিন পরে পড়ে না। ধরেন আপনি তেল আমাদের দেশে আছে, আরও ধরেন 2 মাস চলবে, কিন্তু অন্য দেশে একটা প্রবলেম হলে আমাদের দেশে এটা বেড়ে গেছে। গ্যাস সরকারি রেট অনুযায়ী 1700-1800, কিন্তু কিনতে গেলে 2200-2300। কোনো জবাবদিহিতা নেই, যে যার মতো করতেছে কাজ। অথচ জবাবদিহিতার মধ্যে আসলে কিন্তু সবাই ভালো থাকে, একেবারে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সবাই ভালো থাকে। জবাবদিহিতার জায়গাটা আমাদের শূন্যের কোঠায়, সে যেই হোক।
এইটা আমাকে এনশিওর করতে হবে। যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছে তারা যদি এটা এনশিওর করতে পারে তাহলে সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। ঝিনাইদহ থেকে ইমন হাসান স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে 3 মাস পার করলো তারেক রহমানের নেতৃত্বাধীন দল বিএনপি। এ বিষয়ে ঝিনাইদহের মানুষ কি ভাবছে শুনবো তাদের কাছ থেকে। এখন উনি সরকার আসছে, অল্প কিছুদিন হয়েছে, আস্তে আস্তে সময় লাগবে এবং চিন্তা ভাবনা ওনার ভালোই আছে, কাজ কাম করার দেখছি উনি কাজ করছে এবং সামনে আরো কাজ কাম করে, আমরা এটাই চাই। সময় দিতে হবে ওনার, আস্তে আস্তে আমাদের মাঝে কাজ কাম করবে, এটা আমরা চাই, সামনে হবে আশা করা যায়। মোটরসাইকেলে যে কর দিয়েছে, তাহলে এই করগুলো তো মেনে নেওয়ার মতন না, বুঝেছেন। এখন একটা প্রাইভেট মাইক্রো কর বসাই, তাদের বিলাসিতার ব্যাপার স্যাপার আছে, তাদের ইনকাম আছে, চলে। কিন্তু আমাদের এই যে মোটরসাইকেল, এই মোটরসাইকেল তো মনে করেন যে আমরা বাংলা কথা বলতে গেলে আমরা জোন খেটে বেড়াই, তাহলে এই জোন খাটার যদি কর নেয় তাহলে আর আমরা কিভাবে টিকে থাকবো। টিসিবির যে পণ্যটা, এই পণ্যটা কিন্তু প্রত্যেকটা গরিব বড়লোক সব শ্রেণীর মানুষ টিসির পণ্যটা কিন্তু হাতে পাচ্ছে। এক, সরকারের ভিজিটিং কার্ড, ফ্যামিলি কার্ড, কার্ড অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এবং বর্তমান বাজারের যে দ্রব্যমূল্যের দাম সবকিছু নিয়ন্ত্রণের ভিতরেই আছে, কোনো কিছুই অস্বাভাবিক আকারে মানে বৃদ্ধি হয় নাই। 3 মাস পার করলো তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সরকার পরিচালনায় এই 3 মাসের উন্নয়ন পরিকল্পনা, সফলতা সহ নানা বিষয় নিয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম, আমাদের কথা আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুরের সাধারণ মানুষের কাছে। বিগত 17 বছর এবং বিগত 50 বছরের বাংলাদেশের যে ইতিহাস, তার সাথে এই 3 মাসকে যদি তুলনা করেন, যে এই 3 মাসের জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে একটি গুণগত পরিবর্তনের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশের আইন শৃঙ্খলাটাকে একটি ছাতার নিচে নিয়ে এসেছেন। এখন আইনের বাইরে কেউই ঊর্ধ্বে নয়, দলমত নির্বিশেষে সকলেই একটি আইন শৃঙ্খলার চাদরে আবদ্ধভাবে জীবনযাপন করছে। 3 মাস একটা সরকার বিগিনিং আওয়ার, তদুপরি আমরা যতদূর লক্ষ্য করেছি যে ইতিপূর্বে যারাই সরকারে ছিল তারা এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব তাদের নিজস্ব দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করত, যেটা আমরা দেখতে পাচ্ছি জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সহ প্রায় মন্ত্রী এমপিদেরই তারা প্রোটেকশন ছাড়াই পুলিশদেরকে ওইভাবে নিজস্ব বাহিনী হিসেবে তারা ব্যবহার করছে না। এটা যে জনগণের সেবক তারা, এটা প্রমাণ করতে অনেকটাই সক্ষম হয়েছেন এবং জনগণের মাঝে অন্তত একটা জিনিস স্বস্তিতে আছে যে দলীয় বাহিনী হিসেবে এই পুলিশকে তারা ব্যবহার করছে না। এবং এই 3 মাসের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্বাচন ইশতেহারে যে সকল কর্মসূচি ঘোষণা করেছেন ইতিমধ্যে দেখেছেন, খালকানো কর্মসূচি, ফ্যামিলি কার্ড, ইমামদের ভাতা, কৃষক কার্ড সহ অনেকগুলো কর্মসূচি উনি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন এবং উদ্বোধন করেছেন। ইতিমধ্যে ইমামদের মাঝে তার ভাতা প্রদান করেছেন, ফ্যামিলি কার্ড প্রদান করেছেন, খাল খনন কর্মসূচি চলছে, পর্যায়ক্রমে সমস্ত কাজগুলো চলমান। জনগণ ইতিমধ্যে এই সুফল পেতে শুরু করেছেন। সাধারণ মানুষ রাজনীতি বোঝে না, তারা বোঝে তাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, তারা স্বস্তিতে জীবনযাপন করবে। সরকারের কাছে সাধারণ মানুষের এমনটাই প্রত্যাশা। দর্শক, দেখছিলেন এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।